যে হ্যাঁ শুধু জুতাতে ইঁদুর আপনাকে কাটিয়ে ইজ্জত মান সব খেয়েছে একদম। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন গায়েমে করবে দিনী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতেই দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে। আমার সাথে একটু এই কথাটা বলেন, দোয়া। এটা কিন্তু একটা দোয়া। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। কর কবুল আমার ফরিয়াদ তুমি, যেন সুজুদে তোমার চরণ চুমি। দাও নিষ্কৃতি সব বিপাকে। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। জোরে বলে ঠিক কিনা? আমরা কার তরে নিজেকে সঁপে দিতে চাই? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, পিছনে বলতে হবে জোরে, কার কাছে আমাকে সঁপে দিতে চাই? আরো জোরে বলতে হবে, কার কাছে সঁপে দিতে চাই? নাকি আপনাদের এই মানিক মিয়া ইতরের মতো সৌদি বসে বসে একদম মরে যাচ্ছে এরকম মার কথা কয়ে কয়ে কান্দে কান্দে এখন এসে বৌরিনে নাচতেছে? জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের কুলাঙ্গার এই মানিক মিয়া আপনাদের টাঙ্গাইলের দুর্নাম করেছে। এই মানিক মিয়ারে যেখানে পাবেন ওই জায়গায় জুতাবেন, তাহলে এইরকম নতুন ইতর আর তৈরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? নতুন ইতর এরকম আর তৈরি হতে দিয়েন না। এরা সমাজকে কলুষিত করে ফেলতেছে। এদের কারণে যেটা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, আপনার কলিজার টুকরা সন্তানটা ধীরে ধীরে ওই রকম ইতর হওয়ার স্বপ্ন দেখে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি দুই তিনটা কথা বলবো, কথা বলে আমার কথা শেষ করে দেব। রায়হানের নাশিদ আপনারা শুনবেন, ওর গজল শোনার জন্য আপনারা অনেকে এসেছেন, ঠিক না বেঠিক? আমি নিজেও গজল গাই। আমি আগে ওয়াজ করতাম, এখন ওয়াজ করি না। এর সবচেয়ে বড় কারণ হলো, ওয়াজ যারা করবে ওয়াজ তৈরি করা লাগবে না? সবাই যদি ওয়াজ করে সমানে, তাহলে তৈরি করবে কারা? এজন্য তৈরি করতে নেমেছি, বুঝছেন? হযরত আমার বিষয়ে এখানে একটু আপনাদের এই পেপারটা একটু পড়ি, উপরে একটু বেশি লিখেছে। এখানে বিশ্বজয়ী হাফেজকারী আবু রায়হানের সুনামধন্য ওস্তাদ আব্দুল কাইয়ুম মোল্লা ঢাকা এর সুপরামর্শে পরিচালিত আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে 20 ডিসেম্বর তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের দুইজন আগে যারা মাহফিলে ওয়াজ করেছেন, একজন হলো মুফতি আব্দুল মালিক আন-নুরি, অসাধারণ বয়ান করেছেন কোরআন হাদিসের ব্যাখ্যায়, এবং আমার বাজান এই মুতাসিম বিল্লাহ ও উদীয়মান একজন তরুণ বক্তা, ও ভালো আলোচনা করেছে। আর রায়হানের যে তেলাওয়াত আপনারা শুনেছেন, এটা স্বর্গীয় সুখ। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাম পাশে বসে আছেন টাঙ্গাইলের একজন মাথার মুকুট, হাজারো আলেমদের সেরেতাজ, আপনাদের সকলের
সম্মানী ব্যক্তিত্ব আলহাজ হজরত মাওলানা আব্দুল আজিজ দামাত বরকাতুহুমুল আলিয়া, আমি হুজুরকে দিয়ে, আপনারা দেখেছেন, হুজুরের হাত দিয়ে আমার মুখে ডলাইছি এবং একটা চুমু দিছে হুজুরের হাতে। আমি দিছি না হুজুর? আমাদের কোরআন এবং হাদিস এই শিষ্টাচারটা শিখায় যে তোমার মুরব্বী যে, তার কাছে তোমার মাথা নত করে দাও আর তার কাছ থেকে তুমি দোয়া নাও। আর মানিক মেয়ার মতো ইতর হলে, ওই রকম যদি ইতর হয় তাহলে মাকে ধীরে ধীরে মায়ের শুরু করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আমার যে গুণগুলো বলেছে, হ্যাঁ এই গুণটা সঠিক। একটা গুণ আমার বলেছে, আমি আমার কোনো ছাত্রকে এখানে, আজকে আমি এসে একটা জিনিস খেয়াল করেছি, এখানে যথেষ্ট আলেম ওলামা এসেছে। এত আলেম ওলামা, আমার মনে হয় আপনারা যতজন আম পাবলিক আছেন ঠিক এতজন আলেম ওলামা আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর এটা কেন হয়েছে? হজরতের নাম কি? হারুনুর রশিদ সাহেব। উনি আপনাদের এই কালীহাতির সকল মাদ্রাসায় নিজে গিয়ে গিয়ে চিঠি দিয়ে হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন আসার জন্য। আমি, আমার গর্বে আমার বুক ভরে যায় যখন আমি শুনি যে আমি যে কাজটা করতেছি ওই কাজটা আরেকজন করতে চায়। আমি আপনাদের একটা ঘটনা বলি। আগামী সপ্তাহে আমি আর রায়হান খুলনা কয়রায় একটা বাচ্চা আনতে যাব। বাচ্চাটার কাহিনী শুনলে আপনাদের কলিজাটা মোচড় মারবে। একটা বাচ্চাটার বয়স 5 মাস। কয় মাস? আমি শুধু একটা দুশ্চিন্তা আছে, এটা দুধ খাওয়াবো কার কাছে? এই বাচ্চাটাকে আমি আনতে যাব। বাচ্চাটা কে একটু পরিচয়টা নিন। আমাকে একটা ফোন দিয়েছে, এখানে সেভ করা আছে নাম্বারটা। আমার কাছে সারা বাংলাদেশের এরকম অসহায় যারা একদম কেউ নেই, তার ফোনটা আমার কাছে আসে যে মোল্লা সাহেব, এই ছেলেটার পিতামাতা কেউ নেই, একে একটু আপনি নিয়ে গেলে ভালো হয়। আমি আর রায়হান যে নিয়ে আসি তাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এটা আমি শিখেছি কার কাছে জানেন? হুজুর তো আমার কাছে শিখছে। আমি শিখছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ঈদগাহে যান, একটা বাচ্চা পাশে, রাস্তার পাশে বসে বসে কাঁদে। শুনছেন না আপনারা? জিজ্ঞাসা করলেন তুমি কাঁদো কেন? বলল আমার বাবা নেই, এজন্য এখানে বসে বসে কাঁদি। রাসূলুল্লাহ বললেন, আমি যদি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয় তাহলে কেমন হয়? বাচ্চাটা হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সুখী আজকে এই পৃথিবীতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। আমি রাসূলের কাছ থেকে এটা শিখেছি যে এতিমকে কোলে তুলে নিতে হবে, এতিমকে নিজের কাপড় পরাতে হবে, এতিমকে নিজের খাবারটা খাওয়াতে হবে। আমি খুলনার যে কাহিনীটা বলতেছি, এই কাহিনীটা হলো, আমাকে একটা মেয়ে ফোন দিল যে হুজুর, আমার একটা বাচ্চা আছে 5 বছরের, আমাদের বাড়ি, এই বাচ্চাটাকে আপনি নিয়ে গেলে আল্লাহ অনেক বেশি খুশি হবে। আমি বললাম 5 বছরের বাচ্চা কেন আনবো? বললো হুজুর তাহলে কাহিনীটা একটু বলি। আমার বড় বোন, ওর যখন 3 মাসের একটা বাচ্চা, 3 মাস বয়স হওয়ার পরে ওর স্বামী ওকে তালাক দিয়ে দেয়। কি দিয়ে দেয়? তালাক দেওয়ার পরে আমার বোনটা পরের দিন পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পাগল হয়ে 5 মাস বাড়ি ছিল। 5 মাস পরে, পাগল তো ধরে রাখা যায় না, 5 মাস পরে সে উধাও হয়ে গেছে। 2 বছর পর্যন্ত খুঁজে আর পায় নাই। 2 বছর পরে খবর হয়েছে চাঁদপুর থানায় আছে, হেফাজতে। ওইখান থেকে বাগেরহাট থানায় হ্যান্ডওভার করেছে। বাগেরহাট থানায় ওই মেয়ের মা বাবা এবং মেয়ে ওরা গেছে বোনকে আনতে। যে যেটা দেখছে সেটা হলো দুঃখজনক। সেটা হলো আমাদের এই সমাজের কিছু নরপশু, কিছু নরঘাতক এই জঘন্যতম কাজগুলো করে। পেয়ে যেটা পেয়েছে, ওই মেয়ের কোলে 5 মাসের একটা বাচ্চা। এই বাচ্চাটার বাবাকে আছে? জোরে বলেন আছে? এই যে মা পাগল, এর কোনো দোষ আছে উস্তাদ? এই যে বাচ্চাটা দুনিয়ায় আসছে, তার কোনো দোষ আছে? নাই। মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর, কাঁদতেছে আর বলতেছে
আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আমরা থানা থেকে আনার আগে যদি এই ছেলেটাকে আপনি একটু নিয়ে যান, আল্লাহ অনেক বেশি খুশি হবে। আল্লাহ সাক্ষী, আমি রায়হান গাড়িতে, আমি রায়হানকে বললাম, বাজান খুলনায় চল, যে নিয়ে আসি বাচ্চাটাকে। রায়হান আমাকে খুব সাপোর্ট করে এই বিষয়ে, বললে যে বাজান যখন বলবেন তখন আমি যাব, চলেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হুজুর অনেক বড় একজন বিখ্যাত আলেম, এই যে বাচ্চাটা, একে যদি এনে মানুষ করি, এর চাইতে ভালো কাজ পৃথিবীতে আর কোনটা আছে বলেন? আপনারা আমাকে দোয়া দিবেন আমার মাথায় হাত দিয়ে, আমি যেন মরণ পর্যন্ত, আমার এখন 150 এতিম আমি লালন পালন করি। আপনারা শুনে খুশি হবেন, পৃথিবীর কোনো মানুষের কাছে আমার এই মুখ দিয়ে আমি বলছি যে 1টা টাকা এদেরকে লালন পালন করার জন্য দেন, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আমি বরং ইউটিউবে আমি ভিডিওতে বলে দেই যে আপনারা কেউ টাকা দিবেন না, আমি আমার অর্জিত রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই এতিমদেরকে লালন পালন করি। বলেন আলহামদুলিল্লাহ। এতে আমার লাভ হয়েছে কি, আমি 1500 টাকা বেতনে 2005 সেপ্টেম্বর 13 তারিখে আমার চাকরি শুরু হয়। বলতে পারবেন কেউ? 2005 সেপ্টেম্বর 13 তারিখে আমার কাজ শুরু হয় কয়শো টাকা বেতনে? আমি প্রথম যেদিন বেতন পাই 1 মাস পরে, আমি কেন আজকে আমার মাদ্রাসায়, আপনারা শুনে খুশি হবেন, 75 লক্ষ টাকা শুধু বেতন ওঠে 1 মাসে। কত টাকা? আমি কত টাকা বেতন পাইছি 5 সালে? 1500। এই 75 লক্ষ টাকা কেন পাই? যারা হুজুররা আছেন একটু খেয়াল করে শুনবেন। এ জায়গায় এই শর্ট টাইমে মাত্র 19 বছরের জার্নিতে 1500 টাকার থেকে কিভাবে 75 লক্ষ টাকা আসলাম, এটা তো একটা আশ্চর্য না? সত্যি আশ্চর্য। একটা দাওরা পাস মাদ্রাসা যেখানে 2000 ছাত্র, সেখানে 1 বছরে ব্যয় হয় হলো, গভর্নডাঙ্গা মাদ্রাসায় আমি পড়ছি 8 বছর, ওই মাদ্রাসায় গত বছরের সারা বছরের আয় ছিল হলো 7.5 কোটি টাকা, আর ব্যয় ছিল 8 কোটি 4 লাখ টাকা। আর আমি গহরডাঙ্গার ছাত্র, নালায়েক, গুনাগার, খাকসার, অযোগ্য, আমার মাদ্রাসায় 1 মাসে বেতন ওঠে 75 লক্ষ টাকা। তাহলে 8 কোটি টাকার বেশি হবে না? ভর্তি ফিস পাই 1.5 কোটি টাকা, ভর্তি ফিস পাই 1.5 কোটি টাকা। আমি সবার সামনেই বলতেছি। এই 1500 টাকা থেকে কিভাবে আমি এত দ্রুত এই জায়গায় গেলাম? আমি যেদিন 1500 টাকা বেতন পেয়েছি, যারা উস্তাজ আছেন, উনি তো আমাকে দেখেছে, ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন, উনি আমার কাছে 3-4 দিন গিয়েছে। আমি এই 1500 টাকাকে 3 ভাগ করেছি। কয় ভাগ? 3 ভাগ করলে কত টাকা করে হয়? 500। এই 500 টাকা আমার ছাত্র, তখন মক্তব, আমি ইমাম সাহেব, আমি মক্তবের ছাত্র ছাত্রীদের খাওয়াই ফেলছি। এটা কি সহজ? এটা সহজ না, এটা কঠিন অনেক। আপনি ধরেন এখন 15,000 টাকা বেতন পেয়েছেন, 5,000 টাকা আপনি ছাত্রকে খাওয়াই ফেলবেন, এই কলিজার মানুষ খুব কম। ওই যে শুরু করেছি 3 ভাগের 1 ভাগ খাওয়াই ফেলি, কোনোদিন আমার এই শরীরের মধ্যে ছাত্রের খাবার ঢুকে নাই, আমি শুধু ছাত্রকে খাওয়াই। আমি এটা করছি কেন? এর পিছনে যাই একটু। আমার বয়স 10 বছর বা 11 বছর, আমি নুরানিতে পড়ি, নাজেরা। আমার একজন উস্তাদ, তখন আমি খুব গরিব মানুষের ছেলে, হুজুর, একবেলা, দিনের ভিতরে একবেলা না খেয়ে থাকা লাগে প্রায়। এরকম আমরা 8 ভাই বোন, আমার বাবার একার রোজগারে আমাদের সংসারটা ওইভাবে চলে না, একবেলা প্রায় না খেয়ে থাকি। আর আজ থেকে 90 সালে এই আপেল কি সব দোকানে বিক্রি হতো না? ঢাকার থেকে কেউ যদি আসতো, ঠিক না বে ঠিক, সে আপেল নিয়ে আসতো, কমলা নিয়ে আসতো। আমার একজন হুজুর একটা আপেল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, আমি তখন ছোট মানুষ, আর ছোট মানুষের নেশাই হলো কিভাবে খাবে, ঠিক না বে ঠিক? আমিও ওই দলেরই ছিলাম। আমি হুজুরের দিকে তাকায় রয়েছি, আমি একাই। হুজুর পুরো আপেলটা খেয়ে ফেললেন, একবারও বললেন না কাইম তুমি খাও একটু,
এটা হলো 1996 সাল। আমার দিমাগ খুব চলে, আমি ওই 96 সালের ওই ঘটনা মনে রাখছি। আমি যেদিন প্রথম শিক্ষক হয়েছি, যেটা রং, একজন উস্তাদ খাবে, তার সামনে একজন ছাত্র থাকবে, ওই খাবারটার একটা অংশ ছাত্রের মুখে যাবে না, তাহলে সে প্রকৃত উস্তাদ না, সে প্রকৃত শিক্ষক না, সে আদর্শিক শিক্ষক হতে পারে না। এটা আমার থিওরি, বাকি অন্যরকম হতে পারে, এটা আমার থিওরি। আমি আজকে এখানে এসে আমার খাবারের সাথে 2 জনকে খাবার খাওয়াইছি আমি। ওই আব্বা দাঁড়াও তো, আবে সব সামনে আসো, এই যে এই আন্তর্জাতিক মানের একজন হাফেজ। আগামী বছরে আপনারা ইনশাআল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ওকে সুস্থ রাখে, আপনাদের এই কালিহাতির জন্য একটা পুরস্কার পাবেন, বড় পুরস্কার আমি এনে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও আমার এখানে 1 মাস না 2 মাস গিয়েছে, আমি ওকে আজকে পুরো টাইম খাওয়াই দিছি। মাইকটা দেন তোর হাতে। আব্বু খাওয়া শেষ হলে মুখে লাগাও। আমি তোমাকে কি বলছি বলো? আজকে তোমার ভালো লাগছে না, তুমি বড় হবে তখন তোমার বাসায় কোনো ছাত্রছাত্রী খাওয়ার সময় তোমাদেরকে দেবো। আমি যদি কিতাবে 1000 বার পড়াতাম তাকে, 1000 বার পড়াই তার ভিতরে যতটুকু ঢুকাতে পারতাম, আমি একবার তাকে সাথে সাথে খাওয়াই আমি তার কানে কানে বলছি, এই কথা মৃত্যু পর্যন্ত তার মনে থাকবে। ঠিক না বে ঠিক? আপনারা জেনে খুশি হবেন, উস্তাদ যারা আছেন তাদের পায়ে আমার হাত। আমি বিগত 2 বছর হয় আমি একা কখনো আমি খানা খাই না। আমার খানার টেবিলে কমপক্ষে 7 থেকে 8 প্রকারের খানা থাকে, কমপক্ষে 7 থেকে 8 প্রকারের খানা থাকে। আমি আমার মাদ্রাসায় যে 150 এতিম আছে, এদেরকে আমার টার্গেট করা থাকে, আমি আজকে কারে নেব, আজকে কোন 2 জনকে নেব, কালকে কোন 2 জনকে নেব, পরশুদিন কোন 2 জনকে নেব, আমার টার্গেট করা থাকে এভাবে বিল্ডিং ভিত্তিক। আমি টার্গেট করে ওদেরকে আমি এনে আমার সাথে বসাই খাওয়ায়ে আমি একটা কথা শুধু বলি, আব্বা এটাকে মেহমানদারি বলে, তুমি আমার মেহমান, আজকে তোমাকে সম্মান করে আমি খাওয়ালাম। সাথে মাঝে মাঝে 100 টাকা 50 টাকা হাতে দিয়ে বলি, তুমি যখন উস্তাদ হবা, তুমি যখন হুজুর হবা, তোমার ছাত্রকে এভাবে তুমি খাওয়াবা, তাহলে তুমি যেরকম আজকে খুশি হয়েছো, তোমার ছাত্র এরকম খুশি হবে। আমার বক্তব্য হলো, এরকম যদি আমি, আপনারা কেউ আমার কথা কি আপনারা শুনবেন? আমি আর বেশি না, 2-1টা কথা বলে আমি শেষ করে দেব। এটা আমার আমল, আমি কোনো ওয়াজ টস করতেছি না তো, আমি যা করি আমি তাই বলতেছি। এবং এখানে শিক্ষণীয় আছে আপনাদের প্রত্যেকের জন্য, পরিবারে আপনারা যারা আছেন। আমি এভাবে যদি আমি 1000 ছাত্র তৈরি করে যেতে পারি, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, এই 1000 ছাত্র 1 লক্ষ মানুষ আমার মানসিকতায় তৈরি করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মারামারি আমার রাসূলুল্লাহ কখনো করেন? ছাত্রকে মারছে, সাহাবীদেরকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। আমি আমার ছাত্রদের সাথে কোরআনের 2টা আয়াত অনুযায়ী কথা বলি, এর বাইরে আমি আমার ছাত্রদের সাথে আমি কথা বলি না। জানতে চান সেটা কি? 1 সূরা লুকমান 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। কণ্ঠস্বর জোরে বলেন, কণ্ঠস্বর। আমি আমার ছাত্রদের সাথে এখন কোনোভাবেই আমি উঁচু আওয়াজে কথা বলি না। এই যে শুনলেন না, আমি নাম ধরে আমার ছাত্র আমি ডাকি না, বাজান, বাবা, আব্বা, আব্বু, এর ভিতরে আমি থাকি। আলহামদুলিল্লাহ। আগে আমি পারতাম না, আগে পারতাম, শুরুতে আমি মারছি, শুরুতে আমিও মারছি। কেন মারছি? আমি আমার গাদির সামনে লাল করে ফেলছে আমার হুজুর মাইরিয়ে। আমার একদিন মারছে আমার উস্তাদ, 2টা বেয়াত একসাথে বাইন দিয়ে, আমার 104 ডিগ্রি জ্বর উঠছিল সাথে সাথে।
আমি মনে করছি এইরকমই মনে হয় ছাত্র তৈরি করতে হয়। মায়েরিয়া ভয় দেখালে, মারাত্মক ভয় দেখালে বাচ্চা অনেক বেশি পড়ে। কয়েক বছর মাইরে দেখছি, আরে এটা তো ঠিক না, এটা তো বেঠিক। এখন আমি এটা করি। আমি যতদিন বেঁচে আছি এই আয়াতের বাইরে আমি কোনো ছাত্রের সাথে কথা বলবো না। আমি সেটা হলো কণ্ঠস্বর নিচু করে কথা বলি। আমি উঁচু আওয়াজে আমার ছাত্রদের সঙ্গে আমি কথা বলি না। 2 সূরা বাকারা 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো, সুন্দরভাবে, এর বাইরেও আমি কথা বলি না। বলেন সুবহানাল্লাহ। কে কে রাজি আছেন? হাত নামান। আজকে আমার কাছে একটা মহিলা আসছে জর্ডান থেকে। উনি 60,000 টাকা দিয়ে টিকিট কেটে শুধু আমার কাছে আসছে। আপনাদের অনেকের বিশ্বাস না হতে পারে, এটা সঠিক একদম। জর্ডান থেকে 60,000 টাকা দিয়ে টিকিট কেটে কেন আসছে? ওনার ছেলেটা হেফজ পড়ে 11 পারা হয়েছে, এখন খুব উল্টো পাল্টা করতেছে। হেফজেও 10 পারা হলে যাওয়া আর কি, ওটি করতেছে। ছেলেটাকে আমার কাছে দেবে, এজন্য সে নিয়ে আসছে। আমি ছেলেটার সঙ্গে মাত্র 3টা কথা বলেছি। কয়টা? ছেলের চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতেছে, ওর মা হাউমাউ করে কাঁদতেছে, ওর সাথে ওর চাচা আসছিল, সেও কাঁদতেছে। আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে এই দাড়ি বেয়ে পড়ছে। 3টা কথায় ছেলে বলতেছে, হুজুর আর কোনোদিন আমার মা কষ্ট পাবে না। আমি এত দরদ দিয়ে কথা বলতে পারি বাচ্চাদের সাথে, আলহামদুলিল্লাহ। আমি এত দরদ দিয়ে আমার বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি। এখানে যারা উস্তাদরা আছেন, আমি খুব কষ্ট পাই, বুঝছেন। আমাদের যারা উস্তাদ ছিলেন তাদের আমি ভুল বলি না, কিন্তু এই মারামারির সিলসিলাটা কোথা থেকে যে আসছে, কারা যে আমাদেরকে দিয়ে গেছে আমি বুঝি না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে লক্ষাধিক মানুষকে পড়িয়েছেন। একজন মানুষকে কোনোদিন রাসূলুল্লাহ পড়াতে যেয়ে, শিখাতে যেয়ে, জিহাদের ময়দান ছাড়া রাসূলুল্লাহ কারোর সাথে দুর্ব্যবহার করেছেন বা খারাপ কথা বলেছেন, কটু কথা বলেছেন বা মাইর দিয়েছেন, এই পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না। তাহলে কোরআনের মতো আজমতওয়ালা একটা কিতাব পড়াতে যে আমি কেন মারামারি করতেছি সমানে? আমি কেন গালিগালাজ করতেছি? এই মাদ্রাসা যেটা হয়েছে আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনারা যারা মিডিয়ায় পরে দেখবেন, আমি কোনো উদ্বোধনী মাদ্রাসায় আমি যেতে চাই না। হুজুরকে জিজ্ঞেস করেন আমাকে উনি কিভাবে এনেছে। যেতে চাই না কেন? আমি যেই মাদ্রাসার ব্যাপারে কথা বলি ওই মাদ্রাসা মানুষ মনে করে আমার মাদ্রাসা, এটি মনে করে ওই জায়গায় ছাত্র চলে যায়। আজকেও আসার সময় সাভার আমি একটা মাদ্রাসা উদ্বোধন করেছি, আত-তাহফিজ ইন্টারন্যাশনাল, ওটার নামও আমার দাদু কয় আমারে, ও করছে। ওইখানে এখন 400 ছাত্র। কয়শো? বুঝতে পারছেন? কইছে আপনার সাভারের মাদ্রাসাটা কেমন আছে? আমি কইছি আমার সাভার তো কোনো মাদ্রাসা নেই, আমার একটা মাত্র শাখা। কই আপনি না বলছেন আমার মাদ্রাসার মতোই। যারা মিডিয়ায় দেখবেন, এই কালীহাতি টাঙ্গাইল এলাকায় যারা আছেন, এই কি যেন কয় গোপালপুর এলাকায় যারা আছেন, পরে যারা দেখবেন 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে যারা দেখবেন, তাদেরকে বলছি আমার কাছে ওনার চেহারা সুরত, কি নাম যেন ভাই, হারুন ভাই, ওনার চেহারা সুরত দেখে আর ওনার আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে আমার মতো উনি হবে ছাত্রদের সাথে আচরণের ক্ষেত্রে আর কি, ছাত্রদের সাথে ভালো ব্যবহারের ক্ষেত্রে উনি আমার মতো হবে। এজন্য আমি ওনার দাওয়াত নিয়েছি এবং ওনার কাছে আমি এসেছি। আপনাদেরকে আমি বলে যাই, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা, যুবক ভাইরা, জান্নাতের পথ একটাই, কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওনার কাছে যদি এই এলাকায় পড়ান, এই ছাত্রটা কিন্তু ওনার হাতে তৈরি করা। দাঁড়াও, আমি তাকে বলছি না যে আগামী বছর পুরস্কার দেবো, ঠিকই পুরস্কার পাবেন। আমি আগামী বছর আবার এখানে আসবো, আমি আর রায়হান, যেহেতু মাদ্রাসা আমার পরামর্শে চলবে। আপনারা কি চান আবার আসি? রায়হানের তিলাওয়াত কি জীবনে একবার শুনবেন নাকি বারবার শুনবেন? ইচ্ছা লাগে নাকি লাগে না? তাহলে ও এরকম হোক, আপনারা চান? একটু নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমাদের মুয়াজকে তুমি বিশ্বসেরা বানায় দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা খুব চেষ্টা করব। ও খুব অসুস্থ, ওর প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে প্রায়, এ কারণে 5 দিন আগে যে নিয়ে আসছে ওকে, বুঝতে পেরেছেন? আপনি ওকে জিজ্ঞেস করবেন ও আমার ওখানে কয়দিন ছিল,
আমার রুমে দৈনিক মিনিমাম 3 থেকে 400 ছাত্র আমাকে দেখতে আসে, আমার বিভিন্ন বিল্ডিং থেকে। এই 10 দিন আগে এক বাচ্চা আসরের পরে আসছে, বয়স 10 হবে, বলতেছে হুজুর আপনার পাশে একটু দাঁড়ায় থাকি। আমি বুঝছি কেন? বলতেছে আমার খুব ভালো লাগে আপনার কাছে থাকলে। বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হাবেজ সাহেব হুজুররা, কারি সাহেব হুজুররা, কখন আপনি প্রকৃত উস্তাদ হবেন? যেদিন আপনার একজন ছাত্র আপনাকে এরকম বলবে, সেদিন বুঝবেন যে আপনি প্রকৃত উস্তাদ হয়েছেন। আর এইরকম বলার পরে আমাকে আমার ছাত্ররা দৈনিক আমার এই গালে মিনিমাম 2-4-500 চুমু খায়, যেটাকে মাদ্রাসার পরিভাষায় অনেকে লাওয়াতাতি বলে। আমার এই 20 বছরের শিক্ষকতার জীবনে আমি কোনো ছাত্রের শরীরে আমি শাহওয়াতের সাথে হাত দিয়েছি, আল্লাহ সাক্ষী আমি কোনোদিন দেইনি, আমার জীবনে কোনোদিন দিব না। আমি ছাত্রের দিকে তাকাইলে আমি শুধু মনে হয় যে ও আমার ছেলে, ও আমার সন্তান, ও আমার বাবা, এছাড়া আমার ভিতরে কোনো ইন্টেনশন সৃষ্টি হয় না। এ কারণেই হয়তো আল্লাহ আমাকে এত ভালোবাসেন। আমি গত পরশুদিনের একটা ঘটনা বলি আপনাদের। এই সিরাজগঞ্জের এক মা, উনি 2 বছর ধরে একটা মোরগ পালছে, 5.5 কেজি ওজন হয়েছে। কয় কেজি? এই মোরগ পাক করিয়া, এই পায়েস পাক করিয়া, 10 কেজি দুধ, আরো অনেক খাবার একটা কামলা ভাড়া করে নিয়ে আমার জন্য লয়ে গেছে, আমার জন্য রায়ের জন্য লয়ে গেছে। পরে ওনাকে আমি রেখে দিয়েছি। সকালবেলা কি করছে, যখন আপনি ছাত্রদের জন্য করবেন নিঃস্বার্থভাবে, হুজুর শুনেন, তখন কি হবে? ওই মহিলা আমাকে 7 ভরি স্বর্ণ, কয় ভরি হাদিয়া। আমি তারপরে জানছি যে আপনার বাড়ি কে কে আছে। 2 ছেলে মেয়ে। ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেয়েটা আমার কাছে হাফেজ হতে চাই, 6-এ পড়ে, অনেক ভালো কণ্ঠ। আমি মেয়েটাকে রেখে দিয়েছি। পরে আমি বললাম আপনার জামাই কি করে? জামাই একটু দোকান দেয়, তার মানে 7 ভরি স্বর্ণ তার দরকার। 7 ভরি স্বর্ণ তার। আমি বলছি এই স্বর্ণ কোনোভাবেই আমি নেব না। 1 ঘন্টা ধরে কসলা করছি। 1 ঘন্টা পরে উনি বলতেছে তাহলে হুজুর কমপক্ষে 1 ভরি স্বর্ণ রাখতে হবে। পরে আমি চিন্তা করলাম ওনারে বিদায় করার জন্য এটা দরকার। উনি 1 ভরি ওজনের একটা স্বর্ণের মোটা চেন আমার দেশে হাতে দেওয়ার পরে সাথে সাথে আমি যেটা বলেছি, আমার কাছে 2টা নব মুসলিম মেয়ে আছে, হিন্দু সনাতন ধর্ম থেকে মুসলমান হয়েছে উস্তাদ। 1 বছর আগে আমার কাছে গিয়েছে এর একজন এখন 4 পারা নাজেরা শেষ। যেই মুখে হরিব বলে বলতো, যেই মুখে ভগবান বলে ডাক দিত, সেই মুখে আমি এমন কোরআন তিলাওয়াত তুলছি আপনারা শুনলে পাগল হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমার রায়হানের মতো তিলাওয়াত করে। আমি সাথে সাথে বলছি, উনি বের হয়ে যাওয়ার পরে আমার বউকে ফোন দিয়ে যে আসিয়ার জন্য, একটা মেয়ের নাম আসিয়া রাখছি, যে আসিয়ার জন্য 1 ভরি স্বর্ণ রাখছি, ওর বিয়ের সময় স্বর্ণটা দিয়ে দেবা। যত লুপ কম করবেন আপনার পায়ের নিচে দুনিয়া তত আসবে। তো আপনারা এই যে এতিমদেরকে আমি সাহায্য করে আমার লাভ হয়েছে না লস হয়েছে? 500 টাকা থেকে কোন জায়গা আসছি? 1500 টাকা থেকে 75 লাখে আসছি। এলাকার ভাই যারা আছেন, আমার প্রিয় ভাই, উনি নিয়ত করেছে শতকরা 5 জন এতিম সম্পূর্ণ ফ্রি লালন পালন করবে। আপনাদের কাছে আমার দাবি, আপনারা যদি বড়লোক হতে চান, আপনারা যদি দুনিয়ায় সুস্থ থাকতে চান, আপনারা যদি চান যে আপনার ফসল বেশি হোক, আপনি যদি চান যে আপনার সন্তান বিদেশের বাড়িতে ভালো থাকুক, আপনি যদি চান যে মৃত্যুর পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দেবে, এভাবে এতিমের মাথায় হাত দিয়ে তাকে যত্ন করবে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ওই বান্দার পাশে এসে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি চান আপনার পাশে আল্লাহ দাঁড়াক? তাহলে এতিমদের মাথায় হাত দিয়ে যত্ন করবেন আজকের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি একটা বিষয়ের উপরে কথা বলেছি, সেটা হলো এতিমদেরকে যত্ন করব, এতিমদেরকে যত্ন করব, এতিমদেরকে যত্ন করব। বলেন সবাই 3 বার বলেন। আমি কি গজল গাইবো একটা? জোরে বলেন গাইবো?
নাতে রাসূল গাইবো নাকি হাম গাইবো? এই জীবনে হ্যাঁ, নাতে রাসূল গাইবো? এই জীবন আমার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আপনারা কি শুনতে চান? তাহলে বলবেন না? এত সুন্দর নাচ বলবেন না? রোশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভেতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমিন। আমার মা অনেক অসুস্থ, 70-এর উপরে বয়স। আমার মা, আমার ছোট ভাই, ছোট বোন আমার টাকা দিয়ে এই 23 তারিখ রাত 11টায় বাইতুল্লাহ পাঠাচ্ছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুব ভয় পাচ্ছি, মা বেশি অসুস্থ, আল্লাহ যেন সুস্থভাবে যেন বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহ আমার মাকে নিয়ে যায়। বলেন সবাই আমিন, আরো জোরে বলেন আমিন। একটা জিকিরের ছোট্ট একটা অংশ বলে আমি রায়হানকে দিচ্ছি, সবাই জিকিরটা করেন। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা,
রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কেবলই আখিরাতেরই পানা ঠিক না তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কেবলই আখিরাতেরই পানা চাই করোনা শুধু তোমার চাই করোনা শুধু তোমার আর তো কিছু চাই না রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া হুজুর ফাস্ট হুজুর হুজুর ফাস্ট জোরে বলেন মারহাবা আরো জোরে মারহাবা রব্বানা ইয়া রব্বানা 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আমি যতটুকু কথা বললাম আপনাদের কাছে আমি একটা দোয়া চেয়ে আমি শেষ করে দেই আমার স্বপ্ন আমি 1000 এতিম যাদের পৃথিবীতে কেউ নেই এরকম 1000 এতিম যদি আল্লাহ আমাকে হায়াত দেন আমি একত্রিত করে এক জায়গায় ভিআইপি ভাবে এতিমের মতো না ভিআইপি ভাবে আমি 1000 এতিমকে মানুষের মতো মানুষ করতে চাই আপনারা সবাই আমাকে একটু দোয়া দিবেন আর হুজুরের জন্য দোয়া চাই আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করেন আর আল্লাহ হুজুরকে জান্নাতে যখন নিবেন তখন যেন আমাদের সবাইকে যেন আজকের এই মাজলিসে বসার কারণে হুজুরের কাছে আমাদের দাবি হুজুর যেন সুপারিশ করে আমাদেরকে একটু জান্নাতে নিয়ে যায় আপনারা কি চান না আর একটু জোরে বলেন চান না হুজুর সুপারিশ করুক আপনারা চান না আল্লাহ যেন আর এই বাজারবাসীদেরকে একটা কথা বলি বাজারে কার কোনো মাদ্রাসা আছে এই বাজারে আছে কোন হাফেজে কোরআন যে হেফজে পড়ে এরকম কোন ছাত্র যেই জায়গায় দিয়ে হাঁটে ওই জায়গায় ফেরেশতারা পর বিছায় দেয় তার মানে আপনাদের বাজারে এখন সব সময় ফেরেশতারা থাকবে বলেন সুবহানাল্লাহ আর সবার দাওয়াত আমার মাদ্রাসা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন থাকলে আমি আপনাকে জামাই যেরকম রাখি ওই রকম রাখবো ইনশাআল্লাহ নির্দ্বিধায় আমার কাছে যেতে পারেন উস্তাদ আপনার নাম্বার আমি নিয়ে যাচ্ছি আপনাকে নাম্বার আমি দিয়ে যাচ্ছি আর যদি কোনো এরকম ছেলে থাকে এলাকায় যার পিতামাতা 2 জন মারা গেছে শুধুমাত্র আপনারা নিয়ে যাবেন আমার কাছে আমি বিনা বাক্যে শর্ত একটা তার পিতামাতার মৃত্যু সার্টিফিকেট সাথে থাকতে হবে কারণ মানুষ অনেক মিথ্যা কথা বলে এখন এ কারণে এই কাগজগুলো আমি নেই মৃত্যু সার্টিফিকেটটা সাথে দিয়ে এই হুজুরের সাথে দিয়ে উনি নিয়ে গেলে আমি তাকে একদিনের জন্য না তাকে বিয়ে দেওয়া পর্যন্ত পালবো আমি মা বাপ যেরকম পালে আমি ওই রকম লালন পালন করে এই রায়হানের মধ্যে একজন মানুষ বানাই দেব আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আপনাদের এলাকায় যত থাকুক আমি কোনো বলবো না আমার এখন ভর্তি বন্ধ কালকে একজন এতিম আসছে আমি তাও তাকে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ আর এই এলাকায় যারা পরিচালক আছেন যারা বড় ব্যবসায়ী আছেন তাদের পায়ে আমার হাত প্রিয় ভাই এই সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না
এই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না। আপনার সম্পদ হয়েছে, এটা আপনার যোগ্যতা না, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন অনুগ্রহ করে, আল্লাহ দয়া করে আপনাকে এর মালিক বানিয়েছেন। এই টাকা থেকে আপনি এতিমদের পিছনে আপনি খরচ করেন, গরিবদের পিছনে আপনি খরচ করেন। এই এলাকায় যে মাদ্রাসা আছে, মাঝে মাঝে মাদ্রাসায় যে এতিমদের মাথায় এরকম হাত দিয়ে একটু খাবার খাওয়াই দিয়েছেন নিজের হাত দিয়ে, আল্লাহর আরশ থেকে আপনার জন্য সব কিছুর ব্যবস্থা করে দেবেন আল্লাহ। এখন আপনাদের সামনে আপনাদের পছন্দ মতো রায়হান প্রথম যে গজলটা শুরু করবে সেটা হলো রাসূলুল্লাহ মদিনায় যখন ঢোকেন, ঢোকার সময় মদিনার ছোট্ট শিশুরা আরবিতে একটা গান গেয়েছিল, ওই গানটা শুনবেন। আপনারাও পারেন, রায়হানের সাথে একটু গান, ভালো লাগবে আপনাদের। ঠিক আছে, ঠিক আছে। আসলে আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না। প্রথম সংগীতটি যেটা কোরআনের নতুন একটি সংগীত আছে, ইনশাল্লাহ এক দুদিন পরে আসবে ইউটিউবে। এখন আপনাদেরকে আমি শোনাচ্ছি, যতক্ষণ আছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত আছেন না ইনশাল্লাহ। আসলে অনেক মানুষের প্রয়োজন হয় না, অল্প কিছু মানুষ যদি ভালো কাজে থাকে ওইটার উসিলা করে আল্লাহ অনেক বড় সড়ো একটা ভালো কিছু মানুষের কপালে লিখে দেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিল কবুল করেন, সব কিছু যেন কবুল করেন। কোরআন তিলাওয়াত, কোরআনের আলোচনা, মোনাজাত সহ এখানে যারা সবাই আছি, আমাদের সবাইকে আল্লাহ ভালো পথে সারা জীবন কোরআনের পথে অবিচল থাকার তৌফিক দিন। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। দুটি লাইন একদম সহজ, আপনারা একটু সাথে গান শেষ পর্যায়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। যে হৃদয়ে নেহাই কোরআন, সে হৃদয় ধুধু মরু বিয়াবান, কোরআনি ছোঁয়ায় বাড়ে সম্মান, দূরীভূত হয় গ্লানি পেরেশান। আমার জীবন করো আলোময়, কোরআনের রঙে দাও রাঙিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। একটু একসাথে বলেন, ভালো লাগবে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে, কোরআন চলার
আমার ঈমান দাও জাগিয়ে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে। ভালো লাগছে? কোরআনের কত সুন্দর সুর দেখছেন? কোরআনের সাথে লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। আর কত শুনবেন না শেষ করবেন? দেখে লাও। আচ্ছা, নাতে রাসূল এক কলিক গায়ে দেখা লাও রাসূলুল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ এতটুকু বলতে পারবেন না? আমরা তো সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, অন্তত ওই পক্ষেও তো সবাই একসাথে বলার কথা, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এতটুকু মন খুলে সবাই গান, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আর 12টা বেজে গেছে, আপনাদেরও ঘুমাতে হবে। হ্যাঁ, দেখে লাও রাসূলুল্লাহ। ভাইয়া দেখে লাও।
একটা উর্দু গজল বলুন। হ্যাঁ? জামানা ভুল গিয়ে দেখছেন হুজুর, আপনাদের আসলে কষ্ট হয়ে গেছে, আপনারা বুঝতেছেন না। মাদ্রাসাতেই দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। জোরে বলতে হবে, ঠিক কিনা? মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। বলেন, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। ঠিক কি না বলেন? ঘন্টা মালিক মেয়ের মতো না, মা কথা কয়ে বলেন আসবে। যারা বলেন ঠিক কিনা? মালিক মেয়ের আমার মনে হচ্ছে হ্যাঁ শুধু জুতাতে ইঁদুর আপনাকে কাটিয়ে ইজ্জত মান সব খেয়েছে একদম। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন গায়েমে করবে দিনী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতেই দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। একে এই মাদ্রাসায় ছেলেকে দিতে চান? হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। আমি আপনারা খুব ভালো বুঝছেন, খুব ভালো লাগছে আজকে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাচ্ছি। আপনাদের এখানে যারা উপস্থিত যুবকরা বিয়ে করে সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। আমি যদি বেঁচে থাকি আমার কাছে ছেলেটাকে নিয়ে যাবেন। যদি কণ্ঠ ভালো হয় আর ব্রেন ভালো হয়, আমি ওয়াদা করতেছি ইনশাআল্লাহ আদর যত্ন ভালোবাসা দিয়ে একজন রায়হান তৈরি করে পাঠাই দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা গজলের একটা করে বলবো, একজন সবাই বলতে ইচ্ছা করতেছে, বলবেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি খেয়াল করে দেখছি তুমি এত সুন্দর মানুষ বলো না কেন? কতবার তোমার বিশাল দিলাম, তুমি বলো না কেন? এই তোমারই বলতেছি। নাম কি? নাম কি? এইবার তুমি চিল্লাই বলবো, ঠিক আছে? মিলন ভাই, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ
আমি এবার রওজাতুল মিন রিয়াজুল জান্নায় 4 রাকাত নামাজ পড়তে পারছি আমি রাইট সিজদা যখন দিয়েছি রওজাতুল মিন রাসূলের কবরটা হলো হুজুর তো গিয়েছে এই যে রাসূলের কবরের ওয়ালটা এই জায়গায় নামাজ পড়ছি সুবহানাল্লাহ পড়েন সিজদা দিলে বন্যা আসছে কান্নায় বলেন সুবহানাল্লাহ এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই যে ধরলাম না আমি এভাবে শিখাই বাচ্চাদের ভয় ভেঙে ফেলি ওদের সাথে গিয়ে দিয়ে ওদের সাথে বলি আপনারা সবাই তো শেষ গল্পটা ভালো লাগছে না আরেকটা গান হলো আমরা শুনো মানে আপনারা আমি আসলে সফরে বের হই না এখন এই বাবাজিরা একটু এক মিনিট আমি আমার মা অনেক কষ্ট পেয়েছে আমরা 6 ভাই বুঝছেন যুবক ভাইরা আমরা 6 ভাই আমার বড় 2টা ভাই যে কোনো কারণে লাইনে থাকতে পারেনি এ কারণে আমরা সামাজিকভাবে অনেক কষ্ট পেয়েছি আমার মা শুধু বলতেন আমার সুখ হবে কবে আমি কোনোদিন আমার মাকে আমি কষ্ট পেতে দিইনি সেটা যে কোনো বিষয় দিয়ে মাকে যদি যুবক ভাইরা খুশি করতে পারেন এই দুনিয়া আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে ঠিক না ঠিক আরো জোরে বলো ঠিক না ঠিক আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল ঠিক কিনা যুবক ভাইরা হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল চাই না আমি মাকে ছাড়া চাই না আমি মাকে ছাড়া হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো তুমি সুন্দর নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ
আপনার খুব ভালো লাগছে, এই জন্য আপনার আর কথা না বলি আমরা রায়হান আরো গজল শুনবেন? মানুষ তো দাঁড়ায় আছে অনেক কষ্টের মধ্যে, অনেক কষ্ট করতেছে, সেই 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত দাঁড়ায় আছে, মানে আমার খারাপ লাগতেছে অনেক। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই। পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। এখন দোয়া করবেন করবেন আমাদের উস্তাদজি। উস্তাদজি দোয়া আসেন এখানে। আপনি দোয়া করুন। শুনেন, যাদের পিছনে প্রকৃত আছে সহি শুদ্ধ, না 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 এটা হইতেই পারে। শোনেন, ও যে যুদ্ধের ময়দানে কাদের মাথা আগে দিছে আল্লাহ রসুল। আমি দোয়া করবো না আজকে আপনার, না 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 আপনি মুসাফির কোরআন বাজিয়ে দিচ্ছেন। শুনেন, কোরআন শরীফ গুণাকার বানায় না। না 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 আপনি মুসাফির, আমার কথা শুনুন। আমি দোয়া করবো, আমার কথা ভালো না, করতুন কেন ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফে কাকি। ওপারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দেউড়াল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ঠিক কিনা? আপনারা সবাই হুজুর আসলে আমি উস্তাদের দোয়া নিতে চেয়েছি, হুজুর আমার বিয়াদব বানাই ফেলতেন।
আমার ভালো লাগতেছে না রসুল্লাহ হাদিসের একটু বাস্তবিক কোরআন পেয়ে একটা জিনিস, এটা হলো একটা চুমুক। আমাদের কত সহি না দেখে ইমাম সাহেব নামাজ পড়ে, আমরা পিছনে দেখার মূল এদিকে দৌড়। কারণ কি, কোরআন শরীফ যদি সহি থাকে, যে কোনো লোক হোক না কেন তার কথা মন যাবেই। কারণ প্রকৃত আমাদেরই নাই, হরফের সিফত আমাদের জানা নাই। এই লাইন দাও না। ঠিক আছে, কাজে আল্লাহর কালাম কি আমাদের সহিষ্ণু করতে হবে। আমরা পড়ি বাস্তবিক, কিন্তু প্রকৃত পড়া আল্লাহ রসুল তার থেকে করতে বলছেন, আমরা করতে পারি না। কোনো শব্দের সিফত আমাদের হয় না, বহু ভুল হয়, যার কারণে ওই চুম্বকে কাজ করে না। মানুষের অন্তর হলো লোহা, আর আল্লাহর কালাম চুম্বক। সঠিকভাবে একজন তেলাওয়াত করে, যে কোনো হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের লোক হোক, তার কোরআন শরীফে তার অন্তর ঢুকেই যাবে। যেরকম দেখা গেছে হুজুর তালাওয়াত করছেন, আবু জাহেল, উতবা, সোয়াইবা চুপে চুপে তারা শুনছেন, কারণ তা থাকতে পারে না। কাজে আমাদের দেশে আমরা প্রকৃত সহিকের কনজেক্ট করতে পারি না। এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ পাক আমাদের যে হাফেজ সাহেব আসছেন, ওনার ধ্যানের ছাত্র গুরু, ওস্তাদ গুরু, এবং আমরাও যেন আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি, রায়হানের তিলাওয়াত আপনাদের কেমন লেগেছে? তাহলে একবার চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ যখন কোরআন পড়তেন তখন হালাত কি হতো মানুষের, আর রাসূলের কোরআন তিলাওয়াত কেমন সুন্দর ছিল, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যে আল্লাহর পবিত্র জুবান থেকে এই তিলাওয়াত আমরা শুনতে চাই, আর একটু জোরে বলেন যুবক ভাইরা, চাই। তাহলে কোরআনিক জীবন ধারণ করে আমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল